কি হয়েছে? নতুন কোনো মতলব এঁটেছো? আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং খোশ মেজাজে রয়েছে। তোমার বলতে হবে না, এটা আমি আজ নিজের চোখেই দেখেছি। সে কারাবন্দী এবং কারারক্ষী দুইজনেরই চোখের মণি। কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেয়া হবে, তাই নয় কি? তুমি ধারণা করছো যে ইউজারসিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে? ভুল করছো। তুমি ইউজারসিফকে নিজের ফাঁদ থেকে নাজাত দিয়েছ। যে জাভিরা কারাগারকে ফুল বাগানে রূপ দিয়েছে সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয়, সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে। আমি কথা ভেবে খুব খুশি যে ইউজারসিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে। কি হয়েছে আমার বানু? আমরা নিজেদের পরিকল্পনায় হেরে গিয়েছি। ইউজারসিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না। সে যেহেতু শাস্তিই পাচ্ছে না আমার কাছে, তাহলে কেন আত্মসমর্পণ করবে? এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বানু? তাকে হাতের মুঠায় আনার এখনো অনেক পথ আছে। যেখানে আমার সলা পরামর্শকারী তুমি হবে, সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে? আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি। আমি সবসময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি। খুব ভালো। অসন্তুষ্ট হয়েও না। তোমার কাছে এখন কি সমাধান রয়েছে? ইউজারসিফকে খোশ মেজাজে থাকতে দিবেন না, তার ঘুম কেড়ে নিন। কিভাবে? জাভিরা কারারক্ষী প্রধানকে লোভ দেখান যেন সে ইউজারসিফকে অত্যাচার করে। এটা করা কি ঠিক হবে? অন্তত পক্ষে বিভিন্ন পদগুলোকে যাচাই করে দেখা উচিত। যা কিছুই দরকার হবে করতে রাজি আছি আমি। আমার ইচ্ছা ছিল ইউজারসিফকে কারাবন্দি করে সীমাবদ্ধ করে ফেলবো। আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই। যেহেতু জেলখানা ইউজারসিফের নিকট ফুল বাগিচা, সেহেতু সে আনুগত্য পোষণ করবে না। খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম। তারা তো কিচ্ছুই করছে না নাজাদের জন্য। এর জন্য আমুনই দায়ী। আমি অবশ্য আমুনকে দায়ী করব না, তোমরাই দায়ী। কেননা রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো। এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি, এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে? আমুন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয়, আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছো। তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানা চাইব? কে আমাদের পথ দেখাবে? সওয়াল করো, উপলব্ধি করো। এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই, যে সামর্থ্যবান ও শক্তিশালী, যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে। কোথা থেকে আমরা এই খোদাকে পাবো? আমরা তো আমুন ছাড়া আর কোনো খোদাকেই চিনি না। কোথায় অনুসন্ধান করব? অনুসন্ধানের দরকার নেই।
তিনি সর্বত্রই রয়েছেন। তুমি যে খোদার কথা বলছো, সে মানুষের ধন সম্পদ লুট করে না তো, কেড়ে নেয় না তো? আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো? আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণও জনগণের উপর জুলুম করে না তো? আমি যে খোদার কথা বলছি তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না। অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা। এই কিদামেনের সঙ্গে আমার কাজ আছে। কি হয়েছে তোর? আবারও দোররা খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কি বললি? যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে নিজেকে দোররা খাওয়ার জন্য প্রস্তুত রেখো। ঠিক আছে, আমি রাজি আছি। এসো। আপনারা এখনো পর্যন্ত ইউজারসিফের কথা শুনেছেন? না। তার কথায় কোনো সমস্যা আছে? পুরোটাই ভুল ত্রুটি দিয়ে ভরা। সে আসলে মহান খোদা আমুন ও মিশরের অন্যান্য খোদার প্রতি বিশ্বাসী নয়, তাদেরকে ঠাট্টা আর বিদ্রূপ করে। তুমি কোথা থেকে জানলে? তার কথাগুলো থেকে। তার কথাগুলোর কোনো ভিত্তিই নেই। এক অদৃশ্য খোদার ইবাদত করে আর প্রকাশ্যে ওই একাত্মবাদী খোদার তাবলিগ করে। শুধুমাত্র একটু গোপনে তার কথাগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন। শোনো নিনিফার গুপ্তা, আমার দৃষ্টিতে ইউজারসিফ একজন অভিজাত ইনসান, আর সে অপরের প্রতি সাহায্য ব্যতীত তাকে আর অন্য কিছুই করতে দেখা যায় না। আর ও জাভিরা কারাগারে আসার পর থেকে কারাগার ও কয়েদিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধও কমেছে। কিন্তু কয়েদিদের ইমানের ব্যাপারে কি বলবেন? আমি তাদের ইমানের ব্যাপারে চিন্তিত। ঈমান? না, তুমি কয়েদিদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় আছো, ঈমান নয়। যদি ইউজারসিফের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও অথবা তাকে অবজ্ঞা করো তাহলে কঠিন শাস্তি পাবে। এইবার ক্ষমা করে দিচ্ছি, পরের বার দোররা মারা হবে। এই নিনিফার, জনাব কিদামিনকে কি বলতে গিয়েছিলে তুমি? ইউজারসিফের নামে গীবত করেছে। জনাব কিদামেনকে উত্তেজিত করতে চেয়েছিল, কিন্তু দাঁত ভাঙ্গা জবাব পেয়েছে।
শুনলাম জনাব কিদামিনের কাছে আমার নামে গীবত করেছ। তোকে খতম করার জন্য সব রকম কাজ করব। ভেবে দেখো, আমি তোমার সাথে খারাপ কিছু করিনি। আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে। যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো, সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনিফার গুপ্তা। আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি। বন্ধুত্ব? জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না। দোয়া কর ফুসরাত যেন পাই। এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই। আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছে জ্ঞাপন করেছে। জনাব কিদামিন, বলো। বানু জুলেখা আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছা জ্ঞাপন করেছেন। তাকে পথ দেখিয়ে নিয়ে এসো। দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমার ও অন্যান্য কারারক্ষীদের উপরে। বিবর্ণ জাভিরা কারাগারে আপনাকে খোশামদিদ আমার বানু। মনে হচ্ছে না জাবিরা কারাগারের অবস্থা ইউজারসিফের উপস্থিতিতে আগের মতো জীর্ণ শীর্ণ এবং বিবর্ণ অবস্থায় রয়েছে। সে যেখানেই কদম ফেলে ওই জায়গা আবাদি করে তোলে। জি বানু, অবশ্যই স্বীকার করছি। এই সত্য অস্বীকার করার কোনো উপায়ই নেই। ইউজারসিফ আমাদের কারাগারকে আলোকিত করেছে, আর এটা আমাদের জন্য সম্মানের। মনে রাখবেন, ইউজারসিফ একজন অবাধ্য গোলাম। আমরা তাকে জেলখানায় পাঠিয়েছিলাম যেন তাকে শাস্তি দেয়া হয়, এজন্য নয় যে সে কারাগারে বসে ঘোষ গল্প করবে আর নেতৃত্ব দেবে। কিন্তু বানু, কারাগার তো কারাগারই। আর কয়েদি যখন নিজের আজাদি থেকে বঞ্চিত থাকে, তখন সেটাই তো তার জন্য নিদারুণ কষ্টের। আর এছাড়াও ও অন্য কয়েদিদের সাথেই এই জেলখানার সমস্ত কাজ করেছে, আর পাথর খনিতে গিয়েও কঠোর নির্মম পরিশ্রম করেছে, যা সত্যি খুব কষ্টের। দেখুন জনাব কিদামুন, আজ বানু জুলেখা নিজে কারাগারে এসেছে যেন ইউজারসিফকে নিজের চোখে ব্যথা বেদনায় জর্জরিত দেখতে পান। আসলে আমি তো বুঝতেই পারছি না আপনারা কি ধরনের নির্যাতনের কথা বলছেন। দোররা, আমি চাই তাকে দোররা মারা হোক। আমি তার আত্মচিৎকারের শব্দ শুনতে চাই। হ্যাঁ, আনুগত্য প্রদর্শন করছি, আনুগত্য। আমি আপনাদের হুকুমের গোলাম, ইউজারসিফের রক্ষাকারী নই। আপনি এখানেই বসুন, আমি এখনই ফিরে আসছি। ইউজারসিফ,
বানু জুলেখা এখানে এসেছেন আর আমাকে জোরাজুরি করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন। আমি তো তার হুকুমের গোলাম, তাই নয় কি ইউজারসিফ? আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি। ইউজারসিফকে জেলখানার থামের সাথে বাঁধো। এর মানে কি? তাকে বাঁধছো কেন? আমাকে এখন দৌড়া মারা হবে। কিছুটা তো সহ্য করো। এরা নিরুপায়। দয়া করে ওকে মারা বন্ধ করো। ওর অন্যায়টা কি? বন্ধ করো, বিরত করো, বিরত করো। আস্তে, বানু আপনি নিজে নির্যাতন দেখতে চেয়েছেন। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। আঘাত বন্ধ করো। যথেষ্ট হয়েছে, এবার ওকে খুলে দাও। আমাকে ক্ষমা করো, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না। সে দৌড়া মারা দেখতে চেয়েছিল, আমাদের এখানে কিছুই করার নেই। কোনো সমস্যা নেই ভাই।
ইউজারসিফ, বানু জুলেখা তোমার প্রতি দৌড়া মারা দেখে ফরিয়াদ করে বলল, বন্ধ করো, বিরত থাকো। জুলেখা আশ্চর্য এক নারী। তার ক্রোধ ও প্রতিহিংসা যেমন পাথরের ন্যায়, আবার অনুভূতি ও মেহেরবানিও মহান। তার ব্যঙ্গ বিদ্রুপের যেমন শেষ নেই, তেমনি দয়া দাক্ষিণ্যেরও কোনো শেষ নেই। তার মানে তোমাকে জুলেখার ইচ্ছায় দৌড়া মারা হলো? আর কবে এই বিষণ্ণতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু? এছাড়া আমার আর উপায় কি? শত শামশিরের আঘাতও আমার দিল সহ্য করতে পারে, কিন্তু একদিনের বিরহও সহ্য হচ্ছে না। জানি না কেন এমন হচ্ছে। এই দিল বলল ইউজারসিফকে বন্দি করতে, করলাম। ওই দিলই আবার বলছে আজাদ করতে, কিন্তু পারছি না। কেন ইউজারসিফকে বন্দি করলাম? কেন করলাম? কেন তাকে কারাগারে নিক্ষেপ করলাম? কেন? কেন?